আমরার মাঝে মাঝে জায়গা খালি আছে জানি আপনারা হাল বুঝমু হাল বুঝিয়ে আপনারা লগে ফাল মারমু যত সময় পর্যন্ত আপনারা হাল বালা তা আপনারা লগে ফাল মারা নাইলে উদা ফাল মারিয়া লাভ আছেন আটখানো গিয়া পড়িয়া মর মুখিয়ে জি তে দয়া করিয়া সামনে যে জায়গা খালি আছে আপনারা জিকির করে করিয়া সামনের জায়গাটা বড়াউট চেষ্টা করো কুয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা গুনাহগারের শাফি বলে যেই নবীকে পাঠাইলাই গুনাহগারের শাফি বলে যেই নবীকে পাঠাইলাই রে ওই নবীজি মুদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আর একটু আওয়াজ দিয়া মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ নমরুদ বলে আগুনে ফেলা আল্লাহ ডাকেন জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলেন এক আল্লাহ ফিরআউন দিলেন ভীষণ জ্বালা আল্লাহ ডাকেন জিবরাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হল বেজার উদ্রানি আপনারা জি আপনারা অসুবিধা হন না তো জি আমরা এমন এক মাহফিলের মধ্যে বইছি কেন আল্লাহর জিকির করছি নবীজির উপরে দুরূদ শরীফ পড়িছি জিকির করলে খেয়ে রাজি হয় জিকির করলে আল্লাহ রাজি হয় বন্দায় যখন আল্লাহর জিকির করে বন্দার ফিকিরটা খেয়ে করে আল্লাহ বড় আস্তে কইলাই এ বাজুর এরা আমার মাত বুঝা যান না নানি বন্দায় যখন আল্লাহর জিকির করে তার ফিকিরটা খেয়ে করে আল্লাহ জুড়ে হয়ে হোক আল্লাহ আল্লাহ কইলে সওয়াব পাওয়া যায় না গুনাহ হয় যতবার আল্লাহ ডাক দিবে ততবার সওয়াব লিখে দেওয়া হোক সুবহানাল্লাহ আল্লাহ নিজেও ফরমাইন হদিসে কুদুসি হইয়া থাকলো আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন বন্দায় যখন আমার একবার ইয়া আল্লাহ কইয়া ডাক দিলাই আল্লাহ 70 বার বন্দার জবাবের মধ্যে জবাব দেন হোক সুবহানাল্লাহ বন্দায় যখন একবার ইয়া আল্লাহ কইয়া ডাক দিলাই আল্লাহ বন্দার ডাকর জবাবের মধ্যে আল্লাহ 70 বার জবাব দেন হোক সুবহানাল্লাহ আমরা যতবার আল্লাহরে ডাক দিমু ততবার আল্লাহ আমরা জবাব দিবানি না না আল্লাহ এমন এক শব্দ যেটা আল্লাহর সিফতি জাতি নাম হইয়া থাকলো ইসমে জাতর জিকির যেটা খাওয়া হয় আল্লাহ আল্লাহ এই যে আল্লাহ যে শব্দ যত সময় পর্যন্ত বন্দায় তার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ কইতে থাকে
ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে তার জবানের মধ্যে লজ্জত পয়দা হয়ে যায়। আর নবীজি ফরমান জাদ্দিদু ঈমানাকুম, এই সাহাবায়ে কেরাম হল তোমার তার ইমান দে মায়া করো, তাজা করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমার তার ইমান দে তাজা করো। ইমান কিরকম ভাবে তাজা হয় বুঝতে চাইবানি আপনারা? ইমান কিরকম ভাবে তাজা হয়? সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরার ইমান কি রকম ভাবে তাজা করতাম? আল্লাহর নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, আল্লাহর জিকির যত বেশি বেশি করি করবায় আমার আল্লাহ তোমার ইমানকে তাজা করিয়া দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যতক্ষণ পর্যন্ত মানুষের জমিনের মধ্যে করব, আল্লাহ রব্বুল আলামিনে তার ইমানটারে তত তাজা করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। মানুষে যখন আল্লাহ আল্লাহ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ রব্বুল আলামিনে সেই ব্যক্তির দিলটারে পরিষ্কার করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের আপনার খানি লাগে, প্রত্যেক জীবজন্তু আপনার খানি চায়, আর দিলর গাজা হইয়া থাকলো, খানি হইয়া থাকলো আল্লাহর জিকির। হোক সুবহানাল্লাহ। আমরা যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে আমরা খানি খাই কিনা? ভাত খাই, পানি খাই, আর দিলর খানি হইয়া থাকলো কি? বিলেন দিলর গেজা হইয়া থাকলো আল্লাহর নবী ফরমায়, দিলর গেজা হইয়া থাকলো আল্লাহর জিকির। মানুষে যখন বেশি বেশি করি আল্লাহর জিকির করব, গুণগান গুলা করব, তখন আল্লাহ রব্বুল আলামিনে তার দিলর মধ্যে শান্তি পয়দা করি দেন। হোক সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে খারা শান্তি যারা আল্লাহ আল্লাহ করে, জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম হল, বুজুর্গানে দিন হল, আল্লাহর আউলিয়া হল, এরা যখন জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করেন, এরার দিলের মধ্যে শান্তি আমার আল্লাহ ফয়দা করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। মানুষে যখন জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহর গুণগান গুলা বেশি বেশি করে, আমার আল্লাহ রব্বুল আলামিনে সেইগুলো মানুষের প্রশংসা জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। যারা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বেশি বেশি করে, এরার সম্মান আল্লাহ রব্বুল আলামিনে মানুষের দিলের মধ্যে ফয়দা করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হকলের সম্পর্কে, আল্লাহর ওলি হকল যারা জমিনের মধ্যে, এরার লগে আমরার ব্লাডের কোনো সম্পর্ক নাই, এরার লগে আমরার কোনো রিশতেদারি নাই, কোন কারণে এরার সঙ্গে আমরার ভালোবাসা হয়। হাদিস শরীফের মধ্যে আবু দাউদের হাদিস হইয়া থাকলো, আল্লাহর নবী ফরমায়, কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষেরা যারা নবী তো না, সুহাদা না, জোরে করে ও সুবহানাল্লাহ, যারা নবী না, সুহাদা না, কিন্তু এরার মর্তবা গুলা দেখিয়া, সম্মান গুলা দেখিয়া আল্লাহর সুহাদা হলে, নবী হলে আল্লাহর কাছে আফসোস করবা। জোরে করে সুবহানাল্লাহ। এরা যদিও নবী না, যদিও সুহাদা না, আম্বিয়া কেরাম হলে, সুহাদা কেরাম হলে, এরার মর্তবা গুলা দেখিয়া, সম্মান গুলা দেখিয়া আল্লাহর কাছে আফসোস করবাই। আল্লাহ এরার অত সম্মান দিলায়, আমরা যদি এরকম ভাবে সম্মান দান করতা। এরা কারা? কোন গুড়া মানুষ? আল্লাহর নবী ফরমায়, এরা ও গুড়ো মানুষ হইয়া থাকলা যারা জমিনের মধ্যে কোনো রিশতেদারি সম্পর্ক না, কোনো ব্লাডের সম্পর্ক না, অটোমেটিক ভাবে আল্লাহর রহমতে মানুষের দিলের মধ্যে এরা মাহবুব হইয়া যান। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ও বুঝা গেছে আপনারা আমার লোক আছেন জানি, আর নাইলে বুঝা যার আপনারা আমার লোক না। তো এই যে আল্লাহর ওলি হলে আল্লাহ আল্লাহ করার কারণে এরার সম্মান মর্তবা আল্লাহ জমিনের মধ্যে বাড়িয়ে দিলাইছেন। বন্দায় যখন খেলা আল্লাহর ইয়াদ ধরে, তানহাইয়ের মধ্যে পড়িয়া কান্দে, আল্লাহর ইয়াদ ধরে, মাবুদ গো তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো খালিক নাই। আকেলা বইয়া খান্দে আর চৌকর ফানি গুলা বাড়ায়। এই গুলো মানুষ কালকে কিয়ামতের দিন ময়দানে মাশরের মধ্যে কোনো ধরনের ছায়া থাকবে না, সূর্য মানুষের মাথার উপরে থাকবো। যারা তানহাইয়ের মধ্যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর ডরে এবং আল্লাহর বয়ে চৌকর ফানি গুলা ফারাইন, এইগুলো মানুষ আল্লাহ কিয়ামতের দিন তান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার বন্ধুগণ, যখন মানুষে আল্লাহ আল্লাহ করে, বন্দা যখন আকের আল্লাহ আল্লাহ করে, আল্লাহর ইয়াদ করে, আল্লাহ সেই বন্দারে আকেলা ইয়াদ করেন। আর বন্দা যখন জমাত নিয়ে, মানুষের দল নিয়ে আল্লাহ আল্লাহ করে, আল্লাহর জিকির করে, তখন আল্লাহ রব্বুল আলামিনে মানুষের জমাত থাকি না, রব্বালা জমাত, ফেরেশতা কেরাম হকলের জমাতের মধ্যে এরার
গুণগান চর্চা করেন। হক সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান, হাফাতুহুমুল মালাইকাতু গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবীজি ফরমান, যে জায়গার মধ্যে কোন জমাতে আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান করে, সেই জমাতের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতায়ে কেরাম ঘেরাও করিয়া রাখি দেন। হক সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিনের রহমতে এই মজলিসে আপনারা ডাকিয়া রাখি দে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আর এই মজলিসের মধ্যে আমার আল্লাহর তরফ থেকে শান্তি নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষে আল্লাহর জিকির করে, দিলের মধ্যে শান্তি অর্জন করে, মানুষে যখন আল্লাহর জিকিরটা ছাড়ি দে, আল্লাহর বন্দেগী ইবাদত যখন ছাড়ি দিব, তখন জমিনের মধ্যে পরিশানির মধ্যে পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ে যাইব। আর মানুষ যখন আল্লাহর জিকির করব, আল্লাহর গুণগান খোলাগুলা করব, তখন জমিনের মধ্যে তার কোনো অসুবিধা হয় না। হোক সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, জলিলুল পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করলা, মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কালাম করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জঙ্গলের দিকে রওনা দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের দিকে রওনা দেন, আর মনে মনে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর গুণগান করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে মনে মনে ভাবনা করেন, মাবুদ গো, এই জঙ্গলের মধ্যে আমি মূসা ব্যতীত তোমার জিকির করনেওয়ালার কেউ না, একমাত্র আমি মূসায় তোমার এই পাহাড়ের মধ্যে একমাত্র আমি আল্লাহ তোমার গুণগান করি। আর আমার মনে হয় এই পাহাড়ের মধ্যে আর তোমার গুণগান করনেওয়ালার কেউ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধুমাত্র মনে মনে এই কথাগুলো আপনার কইন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই জঙ্গলের মধ্যে আমি মূসা ব্যতীত আর কেউ জিকির করনেওয়ালা নাই। আল্লাহর জাতে যখন শোনার সঙ্গে সঙ্গে জঙ্গলের যত পশু পঙ্খী হল পরিন্দা হল আসলা, আল্লাহর জাতে হুকুম দেন, ও জঙ্গলের পশু পঙ্খী হল, আমি আল্লাহর জিকির তোমরা জবান দ্বারা জোরে জোরে করি করো। হক সুবহানাল্লাহ। চতুর্দিকে থেকে নেওয়া যায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অবাক হইয়া গেল, হায় রে হায়, জঙ্গলের মধ্যে আল্লাহর মখলুক হলে আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহর গুণগান গুলা করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজ্জুব হয়ে গেল, আর জমিনের মধ্যে সজ্জার মধ্যে পড়িয়া কান্দেন, মাবুদ গো, জমিনের উপরেও তোমার জিকির, জমিনের নিচেও তোমার জিকির। হক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মূসা, আমি আল্লাহর করিশ্মা দেখতে চাও? মূসা আলাইহিস সালামে ফরমান, আল্লাহ তোমার কি করিশ্মা? আল্লাহ ফরমায়, ও মূসা কালিমুল্লাহ, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সেই লাঠিরে জমিনের মধ্যে মারো, আমি আল্লাহর করিশ্মা দেখো। হক সুবহানাল্লাহ। ইদরিব বিআসাকাল আরদ, মূসা তোমার লাঠিটা জমিনের মধ্যে মারো। মূসা আলাইহিস সালাম যখন লাঠি মুবারক জমিনের মধ্যে মারো, জমিনটা ফাট দিয়ে পানি বাইরা শুরু হয়। হক সুবহানাল্লাহ। এমন পানি বাইরা শুরু হয়, আল্লাহ আবার আদেশ দেন, ও মূসা তোমার লাঠিটা পানির মধ্যে মারো। মূসা আলাইহিস সালাম আবার লাঠিতে পানির মধ্যে যখন মারেন, মারার সঙ্গে সঙ্গে দেখা যায় পানির ভিতর থেকে একটা খালা পাথর বাইরে যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, ও মূসা
আমি আল্লাহর যদি করিশ্মা দেখতে চাও এই পাথরের মধ্যে মারো। মুসা আলাইহিস সালাম যখন লাঠি মুবারক পাথরের মধ্যে যখন মারো, পাথরটা যখন ফাট দে, এই পাথরের ভিতরে তাকিন একটা সবুজ রঙের কিড়া বাইরে যা। হোক সুবহানাল্লাহ। যে কিড়া জমানোর মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসা আলাইহিস সালাম অবাক হইয়া যায়, হায় রে হায়, আল্লাহর কি করিশ্মা, আল্লাহর কি কদরত। এই পাথরের ভিতরে এমন একটা কিড়া যে আমার আল্লাহর নাম লয়। হোক সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ ফরমায় আসমান এবং জমিনের মাধ্যমে যত বস্তুগুলো আছে সমস্ত আমার আল্লাহর তাসবিহ করে। হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, যে পাথরের ভিতরে যে কিড়া, সেই কিড়ার জবানের মধ্যে আমার আল্লাহর জিকির, আল্লাহর গুণগান। মুসা আলাইহিস সালাম তখন কিড়ার সঙ্গে কথা কইন, জিজ্ঞাসা করেন, ও কিড়া, তোমার বয়স কত? কিড়াটা উঠিয়া কয়, মুসা আমার বয়স হইয়া থাকলো 300 বছর। কয়শো বছর? সুবহানাল্লাহ কইতা না? কত বছর? 300 বছর এই কিড়াটার বয়স হইয়া থাকলো। মুসা আলাইহিস সালাম ফরমান, ও কিড়া, তোমার বয়স তো 300 বছর, তোমার খাম কি? কিড়াটা জবাব দিল, মুসা, আল্লাহর জিকির তাকি আর কোনো বালা কাম হইতে পারে না। সুবহানাল্লাহ কইতা না? আপনারা খোয়াইলে কই না, আইলে নাই বলেন, বিরক্ত লাগেন? দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর একটু আওয়াজ দে মোহব্বতের সাথে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। ডুবেছি আমরা গুনারি সাগরে, জপিনু সদা আপনারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা কমলেওয়ালা আপনারি নাম। বলেন, ইয়া মুহাম্মদ জগত জালা কমলেওয়ালা। দুনিয়া আপনার নামেরই ডঙ্কা, দুনিয়া আপনার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা আপনারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা কমলেওয়ালা আপনারই নাম। জোরে বলো সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে জবান গুলিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহর নবী ফরমান, যখন আমার কোন উম্মতি একবার সুবহানাল্লাহ কয়, একবার কোন সুবহানাল্লাহ কওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বেহেশতের মধ্যে একটা গাছ লাগাই দিন। হোক সুবহানাল্লাহ। একবার যখন মানুষে সুবহানাল্লাহ কয়, তার নাম আমলের মধ্যে আমার আল্লাহর যাতে 10টা সওয়াব দান করে দেন। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী যে ফরমাইন, আমার উম্মতি হকলে যখন জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়েন, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহর যাতে আমার উম্মতিরে 10টা নেকি দান করে দেন। হোক সুবহানাল্লাহ। শুধু 10 নাকি নয়, এই ব্যক্তির জন্য আপনার 10টা গুনারে মাফ করিয়া দেন, এই ব্যক্তির জন্য 10টা দরজাতে বুলন্দ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে বখিল কঞ্জুস মানুষ হয়ে থাকলো যার সম্মুখে আমার নবীর জিকির আজকার করা হয়, আমার নবীর গুণগান করা হয়, আমার নবীর নাম শুনিয়া যখন দুরূদ শরীফ পড়ে না, আল্লাহর নবী ফরমান, এই ব্যক্তির লাখান কঞ্জুস আর বখিল জমিনের মধ্যে আর কেউ নাই।
আমরা বখিল হইতাম নি জি বখিল খারে কয় যে আল্লাহর রাস্তার মধ্যে দেয় না আর নবীজি কইতরা বখিল ও মানুষ যে মানুষে আমার নাম শুনিয়ে আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে না সে হইয়া থাকলো সবচাইতে বখিল এতে দুরূদ শরীফ পড়িলে আমরা লাভ আছে দুরূদ শরীফ পড়িলে আমার এবং আপনার সমস্ত নামা আমলের মধ্যে সওয়াবটা লেখিয়া খেয়ে দেয় আমার আল্লাহ নবীজি ফরমান যারা জমিনের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িবা কালকে কিয়ামতের দিন হাসরের মাঠও এরা যখন বিপদের সম্মুখীন বনে যাবা আপনাদের আমার নবী দুই জাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিরে বেহেশতের মধ্যে নিয়ে দাখিল করবা হোক সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর নবী দুই জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন একদিন মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে যখন কদম মোবারক রাখলা তখন আমিন ফরমাইন আমরা আমিন কই কিনা যখন ইমাম সাহেব নামাজের মধ্যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা কি কই জোরে নিনা আস্তে তখন মনে মনে আমরা আমিন হই কেনে আমিন হই আমিন শব্দের অর্থ কি জানেন আমিন শব্দের অর্থ আপনারা জানেন না ইমাম সাহেব আল্লাহর কাছে সূরা ফাতিহা এই সূরা ফাতিহার আরেক নাম হইয়া থাকলো দোয়া এটার মধ্যে দোয়া করা হয় সূরা ফাতিহার বিভিন্নটা নাম হযরতে ইসমাইল হকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা ফাতিহার 18টা নাম লেখছেন সুবহানাল্লাহ একটা নাম হইয়া থাকলো সূরা ফাতিহা আর একটা নাম হইয়া তাহলে উম্মুল কোরআন প্রত্যেক জিনিসের মা আছে আর কোরআনের মা হইয়া তাহলে সূরা ফাতিহা জুড়ে বলো সুবহানাল্লাহ প্রত্যেক জিনিসের নাম আছে প্রত্যেক জিনিসের মা আছে আর কোরআনের মা হইয়া তাহলে সূরা ফাতিহা এইরকম বিভিন্ন দোয়া সূরা ফাতিহার আরেক নাম হইয়া থাকলো সূরাতুশ শিফা সূরাতুস সুআল শিফা কেনে কোয়া হয় এই সূরা পড়িয়া আমরা আল্লাহর কাছে দোয়া চাই সম্মানিত হাজিরিন আজকে আমার হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব মাদাজিল্লুল আলী আমার বড় ভাই বড় মায়ার দাওয়াত করছই বাস স্ট্যান্ডের হুকুম পালন করতে আপনার খেদমতো হাজির হয়ে গেছে গিয়া আমি লম্বা বক্তব্য না রাখিয়া আমি এখন আমার বয়ান আমি যে আয়াত পড়িস ওই কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা অনেক লম্বা ঘটনা অনেক লম্বা বয়ান আমি আমার অসমাপ্তি ওয়াজরে আমি সমাপ্তি করতে বাধ্য যেহেতু উলামায়ে কেরাম হল আরও আসই যাওক আল্লাহ আমরা রে প্রত্যেক রে খোয়ার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আরে একটু আওয়াজ দি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন যদি জবানের মাধ্যমে কথার মাধ্যমে কষ্ট পাইয়া তখন আল্লাহকে ওয়াস্তে মাফ করিয়া দিবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا رحم الراحمين يا أكرم الله أكرمين الله أمر ما فن ورد أمر المردقان أخلر ما فن ورد الله أي الله يا رحم الراحمين يا أكرم الله أكرمين الله أمر أجرنا مجلس ورمده خير مانا خير بابا نير الله الله أمر جرار ماير بابا زمين سريع تمر حوالا يكسن الله الله فرتقون قبر خانور مدنيا أمر فرشنا صاب خان فوسيد الله الله أمر مار خاندان بابار خاندان দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে তোমার হাওয়ালা হয়ে গেছেন আল্লাহ ফরতে খিমা ফান করে দাও আল্লাহ আয় আল্লাহ খাসুল খুসুস রব্বুল আলামিন আজকের পড়াশোনার সওয়াব দুরূদ শরীফের মুসাওয়ান্তা নিয়ে আমাদের নবী মুহাম্মদ আরবি জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আজকের ইনসানের সওয়াব খানতা নিয়ে আল্লাহ আইয়ুব সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমত নিয়ে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ তোমার ওলির ফেজ দে আল্লাহ আমরার ফেজিয়া ভান বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমরারে মাফ ফান করে দাও আল্লাহ আমরার জিন্দেগির জানা ওয়া জানা গুনাহ সগীরা কবিরারে মাফ ফান করে দাও আল্লাহ আয় আল্লাহ যে তোম মানুষে মাহফিল করতে 700 টাকা পয়সা দিয়া করছেন আল্লাহ প্রত্যেকের 700 কবুল আর মঞ্জুর খান ফরমাও আল্লাহ আয় আল্লাহ
আজকের এই সওয়াবের মোসাখানটা নিয়ে আল্লাহ ইসলামউদ্দিন চাচার খেদমত নিয়ে পৌঁছে দেও। আয় আল্লাহ তোমার বন্দায় প্রত্যেক বছর এই মহফিলটি সাজাইতারে ভাল্লা আল্লাহ তোমার বন্দা যদি জমিনের মধ্যে আজকে থাকতা নিশ্চয় আমরা এই মহফিলের মধ্যে শরীক থাকলাম আল্লাহ। আল্লাহ তোমার বন্দা জমিন সারিয়া তোমার হল হয়ে গেছে। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ তোমার বন্দার কবর হাসরের জিন্দেগি খান সুন্দর জিন্দেগি বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ তানরু তানা আওলাদর প্রতি খুশ আর রাজি খান বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ খাস করিয়া বাস স্ট্যান্ড হিসাব কিবলার হায়াতের দরাজ খান করি দেও আল্লাহ। আল্লাহ বাস স্ট্যান্ড হিসাব কিবলার জিসমানি রুহানি বেমার আজার শিফা খান করি দেও আল্লাহ। আল্লাহ আমরার মাথার ছায়া খান দীর্ঘদিন বাকি রাখিও রে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি محمد وآله وأهل بيته وعشيرته أجمعين آمين. السلام عليكم ورحمة الله.